হ্যালো বন্ধুরা, বারোমেশাল ইউটিউব চ্যানেলে দেখছেন। দেখুন বন্ধুরা, আজকে আমি ফুলকপি রান্না করব কাবলি ছোলা দিয়ে আর হচ্ছে একটু আলু দিয়ে। ফুলকপি তো এখন অনেকে খেতে চায় না, কেন বাজারে প্রচুর ফুলকপি রয়েছে, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খুব সুস্বাদু হয়। আমি যে ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটাকে ভালো করে, এটা হয়ে গেল। আর এখানে ফোড়নে দিয়েছি বন্ধুরা তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়েছি ফোড়নে। আর এখানে একটু হচ্ছে আলু কেটে নিয়েছি, আর কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে একটু ভাপিয়ে নিলাম। আর মশলার মধ্যে দেবো হচ্ছে এখানে টমেটো, একটু আদা, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশি দেবো না, দিলে বেশি ঝাল হয়ে যাবে। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি বন্ধুরা, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এখানে হলুদ, আর এখানে হচ্ছে কালো লবণার্থ, যেটাকে বিট নুন বলে। আর এটা হলো বাড়িতে তৈরি হচ্ছে জিরে, গোটা জিরে হচ্ছে ভেজে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এই জিরেটা দিয়ে না রান্না করলে রান্না কিন্তু খেতে খুব টেস্ট হয়। আপনারা পারলে কেনা জিরার থেকে না এইভাবে করে বাড়িতে তৈরি করে নেবেন। এইভাবে করে কীভাবে করবো বন্ধুরা সেটা আমি দেখাবো, কিন্তু এইভাবে করে আপনারা করে খাবেন। ফুলকপি কিন্তু খেতেও দুর্দান্ত হয়। ফোড়নটা আমার হয়ে এসছে, এখন আলুটা দিয়ে দেবো। আলুটাকে একটু ভাজা ভাজা করবো। মেন হচ্ছে বন্ধুরা ভাজাটা, ফুলকপি যদি ভাজাটা ভালো হয় ফুলকপিটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। ফুলকপিটা আমি জল ঝরিয়ে নিয়েছি, আবার একটু ধুয়ে নেব। অনেক সময় একটু গন্ধ গন্ধ করে না, একটু ধুয়ে নিলে এগুলো থাকবে না। সব মশলাগুলো দিয়ে বন্ধুরা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সমস্ত ধরনের মশলাগুলো দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিলাম। আলুটা হালকা ভাজা হয়ে এসছে, এটাকে তুলে নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, ফুলকপিটা একটু লাল লাল করে ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দিতে হয়। এই যে বন্ধুরা, ফুলকপিটা দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুটা, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। কষানোটা কিন্তু বন্ধুরা মেন। ফুলকপিটা খেতে ইচ্ছে করবে যদি আপনারা সুন্দর করে কষিয়ে নেন না, তাহলে পরে কিন্তু ফুলকপির একটা তরকারি দিয়ে সুন্দর খাওয়া হয়ে যাবে। এটা কিন্তু নিরামিষ ফুলকপি। আপনারা এইভাবে খালি এক গাদা তেল না, মানে কষানোটাই মেন। ফুলকপিতে তো তেল লাগে অবশ্যই। আর এখনই হচ্ছে দিয়ে দেবো হচ্ছে এই কাবলি ছোলাটা, এর মধ্যে দিয়ে দেবো। তাহলে হচ্ছে কষানোর মধ্যে এটা যদি মনে হয় যে আরও বেশি সেদ্ধ হবে, গলে যাবে, সেটা হয়ে যাবে। এমনিতে এগুলো হচ্ছে সেদ্ধও, কিন্তু এই যে হয়ে গেছে সেদ্ধ। ফুলকপিটা যখন কষানো হবে দেখবেন এরকম তেল ছাড়ছে, তখন একটু বেশ ভালো ঘি, গাওয়া ঘি, মিষ্টির দোকানে ভালো ঘি পাওয়া যায়, এখান থেকে নিয়ে এসে এভাবে করে একটু কষানোর সময় দিলে সেন্টটা খুব সুন্দর হয়। নিরামিষে না একটু ঘি লাগে। ফুলকপি, আলু আর হচ্ছে কাবলি ছোলার আমার যে কষানোটা হয়ে এসছে বন্ধুরা, তেল ছাড়ছে, দেখুন আমি কাছ থেকে দেখাই, তেল ছাড়ছে। এই সময় হচ্ছে জল অল্প দিয়ে, যেহেতু আমি হচ্ছে একটু রসা রসা করবো সেহেতু অল্প জল দেবো। জলটা গরমও দেওয়া যাবে, আবার ঠান্ডা জলেও দেওয়া যাবে, গরমটা দিলে বেশি ভালো। কষানো তো হয়ে এসছে বন্ধুরা, এখন আমি এই যে একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম। এই ফুলকপির তরকারিটা নামানোর আগে বন্ধুরা একটু গরম মশলা দিতে হবে, গুঁড়ো গরম মশলা। বন্ধুরা, ফুলকপির রসাটা আমার হয়ে গেছে, এটা আরও মানে গাঢ় হয়ে যাবে। এতে কিন্তু বন্ধুরা একটু মিষ্টি দেবেন, মিষ্টি দিলে আরও খেতে ভালো লাগবে। ফুলকপির রসা কাবলি ছোলা দিয়ে করে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে। কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করবেন।